প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো বাছুরটির পাতলা পায়খানা রোগ সম্বন্ধে। দেখুন, পাতলা পায়খানা তো বিভিন্ন ধরনের হয়। কখনো কখনো পচা খাবার থেকে হয়, কখনো কখনো কৃমির কারণে হয়। বিভিন্ন ধরনের কারণ থাকে পাতলা পায়খানা হওয়ার বা ডায়রিয়া হওয়ার। তো আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো, তার আগে এই দাদুটির কথা আগে আপনাদেরকে বলি। দাদুটি আমাকে বলে যে, "ভাই, আমার বাছুরটি মোটামুটি গত ১ সপ্তাহ থেকে পায়খানা করতেছে।" তো আমি সমস্ত ডিটেইলস নিলাম এবং বললও আমাকে যে, "বাছুরটি এই যে দেখতেই পারছেন পায়খানা কিরকম। বাছুরটি গত ১ সপ্তাহ থেকে পায়খানা করতেছে। ট্যাবলেট, বুলাস খাওয়াইয়েছিল কিন্তু পায়খানার কোনো রেজাল্ট পাচ্ছিল না। অন্য আরো ঘরোয়া পদ্ধতি টোটকা ট্রিটমেন্ট করেছিল। কিন্তু কোনো রেজাল্ট আসছিল না। তখন আমাকে কল দেওয়া হয়। আমি সেখানে যাই। দেখি যে বাছুরটির এক্কেবারে এমন প্রচন্ড হারে পাতলা পায়খানা, আপনাদেরকে পাতলা পায়খানাগুলো দেখাবো। দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা। এই যে, এই যে পাতলা পায়খানাগুলো দেখা যাচ্ছে। তো আমি বুঝে নিলাম যে যেহেতু দীর্ঘদিন থেকে অবশ্যই কৃমির কারণেও হতে পারে। আমি তার কাছ থেকে শুনলাম সে কোনোদিনই কৃমির ঔষধ খাওয়ায়নি, কৃমিনাশক ঔষধ খাওয়ায়নি। যেহেতু দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, অবশ্যই কৃমিনাশক ঔষধ দিতে হবে। টেম্পারেচার আমি মেপে নিলাম। টেম্পারেচার নরমাল ছিল। যাই হোক, এখন এর চিকিৎসা, কিভাবে চিকিৎসা দিতে হয় সম্পূর্ণ ভিডিওটিতে বলবো। কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে পুরো ভিডিও বুঝতে পারবেন না। অনেকে স্কিপ করে, তো স্কিপ করলে পুরো ভিডিও বুঝতে পারবেন না। এই যে আমি থার্মোমিটারটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, 100.5 অর্থাৎ নরমাল, স্বাভাবিক। তো কোন ধরনের মেডিসিন দিতে হবে? দেখুন, যেহেতু দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, অবশ্যই কৃমিনাশক ঔষধ দিতে হবে। কৃমিনাশক ওষুধ হিসেবে আমি এখানে যে ওষুধটি দিব সেটি হলো অক্সিক্লোজানাইট অ্যান্ড লিভামিজল গ্রুপের কৃমিনাশক ঔষধ। ঠিক আছে? তো আমি এখানে নিউজিট প্লাস যে কৃমিনাশক ঔষধ রয়েছে, নীলজামও দেওয়া যাবে। ঠিক আছে? এক কথায় কম্পোজিশন হতে হবে অক্সিক্লোজানাইট অ্যান্ড লিভামিজল। তো তার সঙ্গে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক হিসাবে যে ইনজেকশনটি আমি প্রথমেই রাখবো এবং আপনাদের সাজেস্ট করব, সেটা হলো সালফাট্রিম ইনজেকশন। তো তার আগে অবশ্যই অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন দিতে হবে। অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন হিসাবে আমি সেখানে দিয়ে দিলাম ক্লোরফেনারমাইন মিলেট, এনিস্টামিন, এভিল, যে কোনো ধরনের আপনারাই দিতে পারেন। তো আমি সেখানে দিয়েছি এনিস্টামিন, ক্লোরফেনারমাইন মিলেট। তার সঙ্গে অবশ্যই সাপোর্টিং হিসেবে আমি যে জিনিসটা দিব, যেহেতু দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, খাওয়াতে অরুচি ভাব রয়েছে, তাই অবশ্যই আমি সেখানে দিব এই দ্বিতীয় নম্বর ইনজেকশনটি, সেটা হলো টাফনিল ইনজেকশন। বেশি দিব না, মোটামুটি এই 1.5 ml এর মতো। অ্যাকচুয়ালি 20 কেজিতে 1 ml হয় টাফনিল ইনজেকশন। ক্লোরফেনারমাইন মিলেট 10 কেজিতে 1 ml দেওয়া যায়, আবার 5 কেজি 20 কেজিতেও 1 ml দেওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। তৃতীয় যে ইনজেকশনটি আমি আমার হাতে দেখতে পাচ্ছেন, মাংসপেশিতে আইএম আইএম করে দিব আমি সালফাট্রিম ইনজেকশন, এলএ, সালফাট্রিম এলএ।
এই ইনজেকশনটির দুর্দান্ত রেজাল্ট। তবে প্রেগনেন্ট পশুকে না দেওয়াই ভালো। এই বাছুরটিকে দেব আমি সালপার ট্রিমেলেন। একদিন দিলেই যথেষ্ট, একদিন দিলে 3 দিনের কাজ করবে। তাহলে দেখতে পারবেন ইনশাআল্লাহ বাছুরটি সুস্থ হয়ে উঠবে। সঙ্গে অবশ্যই আমি খাওয়ার জন্য দেব ইকোটাস প্লাস। ঠিক আছে? খাওয়ার জন্য ইকোটাস প্লাস। এই তো আমার ট্রিটমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যদি এ ধরনের চিকিৎসা বা এর ধরনের বাছুর দেখে থাকেন, অবশ্যই এই ধরনের ট্রিটমেন্ট দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। তো ভিডিওটি কেমন লাগলো? কমেন্ট করে জানাবেন।